জোরে জোরে শ্বাস নিন। ঝুঁকি নেওয়া ঠিক হবে না, বাচ্চার অবস্থান ঠিক নেই। ইমিডিয়েটলি আপনি কোনো নার্সিং হোমে ভর্তি হলে ভালো হয়। প্লিজ ডাক্তার, ক্লিনিকে আমি যাব না, আপনিই আমার ক্লিনিক। ওকে ওকে, আমি রোজ আপনার কেয়ার নেব। চলি। আচ্ছা। হ্যালো ডক্টর। হ্যালো। ডাক্তার কি বলে গেল? ডাক্তার যা বলে গেল তা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। কেন বলো তো নাসিমা? তুমি নাকি ওষুধ কোম্পানিটা পুরোপুরি বিক্রি করে দিতে চাচ্ছ? হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা লাভজনক, কিন্তু চারনা শেয়ার বাইরে রেখে অন্য কাউকে মরলি দেওয়ার ইচ্ছা আমার নেই। চলি ডার্লিং। আর একটু সময় বসো না। আহা, কাগজপত্র তৈরি করে ওরা বসে আছে, ডিটটা সই করে টাকাটা নিয়ে আসি, তারপর জমিয়ে গল্প করব। আসি ডার্লিং, বাই। আল্লাহ হাফেজ। আমরা 4 বন্ধু একসাথে ব্যবসা করতাম, আজ তুমি পার্টনারশিপ বিক্রি করে দিয়ে আমাদের থেকে আলাদা হয়ে গেলে। বন্ধু, ব্যবসা ক্লোজ করে দিলে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা ক্লোজ করে দিও না। ও, বন্ধুত্ব শুধু ব্যবসা থাকলেই হয়, আর ব্যবসা একসাথে না থাকলে হয় না। এই যে আমি তোমাদের পার্টনার নই, কিন্তু বন্ধু তো বটে। না বন্ধু, আমি পার্টনারশিপ ক্লোজ করে ফেলছি অন্য কারণে। আমি এখন থেকে ধীরে ধীরে কিছু ব্যবসা গুটিয়ে ফেলবো। এখন থেকে আমার পরিবারকে আমি বেশি করে সময় দেব। কি হবে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে? হ্যাঁ বন্ধু, তোমাকে আল্লাহ অনেক দিয়েছে, আমাদের তো কিছু দেয়নি। এই নাও, সই করো। দাও। ও আচ্ছা আচ্ছা, এই নাও, গুনে নাও। গুনতে হবে না, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। রামত, জি বস। ওনাকে গাড়িতে পৌঁছে দে। জি। এটা নিয়ে যা। বন্ধু, আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বন্ধু। হ্যাঁ, বন্ধু তো বটেই। তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, আমাদের তো কিছুই দেয়নি। তাই তো বন্ধু, তোমার সম্পত্তিতে আমরা ভাগ বসাবো। হ্যাঁ, আজ তোমাকে মারবো আর ওই টাকাগুলো নিয়ে নেব। ওই ফ্যাক্টরিও আমাদের হয়ে গেছে, এখন টাকাগুলো আমাদের হবে। তোমার ওই বিধবা বউকে বিয়ে করে আমি তোমার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব। বেঈমান! অবশ্যই। বন্ধু, বন্ধু, কুতুব ভাই জলদি আসেন, মেম সাহেব অজ্ঞান হয়ে গেছে। ধরেন, ধরেন।
ডাক্তার? বাচ্চাটাকে রক্ষা করে গেল না, অ্যাবর্শন হয়ে গেছে। মিসেস খান সুস্থ আছেন, জ্ঞান এখনো ফেরেনি। আহ বেচারি, এই অবস্থায় ওনাকে ইমরানের মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে না। অডেল ধন সম্পত্তির মালিক মিসেস নাসিমা নিঃসঙ্গ নিঃসন্তান বিধবা হয়ে গেল। প্লিজ রাগ করো না লক্ষ্মীটি, ব্যস্ততার কারণে তোমাকে মোটেই সময় দিতে পারি না। কথা দিচ্ছি, ওই ঔষধ কোম্পানিটা বিক্রি হলেই আমি শুধুই তোমার হয়ে যাব। সব কাজ লোকজনের উপর ছেড়ে দিয়ে আমি শুধু তোমার সঙ্গী হয়ে থাকবো। ঠিকই বলেছিলে তুমি, সারাক্ষণ আমার চিন্তার সঙ্গী হয়ে রইলে। এখন শুধুই তুমি আমার নিঃসঙ্গ চিন্তার সঙ্গী। কিন্তু আমার চোখের পানির ভাগ তো তুমি নিতে পারছো না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই সাহেব। কেমন আছেন? জানিস না উনি আমাদের আপন লোক? ও আমার উপর খেপলো কেন ভাবি? কিছু মনে করবেন না ভাই সাহেব, ওর ধারণা ওর বউ আত্মহত্যা করেনি, কেউ ওর বউকে মেরে ফেলেছে। চলুন ভাই সাহেব, চলুন। ও আচ্ছা আচ্ছা, চলুন। হ্যাঁ চলুন। হ্যাঁ হ্যাঁ ভাই, যা বলছিলাম, মিল কলকারখানা, জায়গা জমি কেনা বেচা নিয়ে দর কষাকষি হয়েই থাকে। আমার বন্ধু ইমরান ছিল মোস্ট মেন্টাল। হুট করে নগদ টাকায় খান ফার্মার মতো ইন্ডাস্ট্রিটা বিক্রি করে দিল। নগদ টাকা বহন করাই হলো ওর জীবনের কাল। ওসব কথা থাক ভাই সাহেব। না না, থাকবে কেন? পাঁচটা মিল কলকারখানা, কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি, এসব আপনি একা কি করে রক্ষা করবেন ভাবি? এর সব কিছু রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা আমার আছে ভাই সাহেব। হ্যাঁ তা আছে, তবে মানে জীবন বলেও একটা কথা আছে ভাবি সাহেবা। কি বা আপনার বয়স হয়েছে, আপনার চোখের পানি আমি সইতে পারি না। আমি আপনার সুখ দুঃখের ভাগী হতে চাই। জালাল সাহেব, আমার সুখ আমার স্বামী ইমরান কবরে নিয়ে গেছে। আমার দুঃখ সে তো নিতান্তই আমার। আপনি কিসের ভাগী হতে চান? আমি তোমার হতে চাই নাসিমা। হ্যাঁ তোমার। জালাল লস্কর, লোকে বলে সংক্ষেপে আপনি জাল। আমি নাসিমা ইমরান খান,
সংক্ষেপে নাইমা। নাইমা শব্দের আঞ্চলিক অর্থ হলো ধারালো ছুরি। আমার থেকে লোভের হাত বাড়াবেন না, হাত কাটা পড়ে যাবে। চলে যান, মনটা পরিষ্কার না হলে আর কখনো আসবেন না। যান। আই এম সরি ভাবি, আসলে আমি ইমোশন কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি। নাসিমা খানকে আমি চাই তার কোটি কোটি টাকার সম্পত্তি। আমারও কোটি কোটি টাকা চাই ডার্লিং। তোমার শুধু চাই আর খাই। বন্ধু, নাসিমা খানের 100 কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার একটা রাস্তাই আছে। কি রাস্তা? নাসিমাকে বিয়ে করা। তাহলে আমার কি হবে? ভাবি, আপনার হবে সতীন আর কোটি কোটি টাকা। শোনো বন্ধু, নাসিমা খান সহজে তোমাকে বিয়ে করতে রাজি হবে না। ওকে বিয়েতে বাধ্য করতে হবে, আর সেজন্য ওর ইজ্জতের হানি করতে হবে। আই মিন রেপ। হ্যাঁ, রেপ করবে, প্রয়োজনে 2-1টা খুন খারাপই হবে। কিন্তু ওই শালা বোবা চাকর কুতুবটা, ওকে নিয়ে যেতে হয় শালা জমের মতো। হ্যাঁ, কুতুবই হবে আমাদের ট্রাম্প কার্ড। রেপ অথবা খুন করব আমরা, আর ফাঁসিয়ে দেব ওই বেটা কুতুবকে। বিয়ে না করলে আমি তোকে এটা করে দেবো। মরার জন্য কেউ আসবে না, কেউ না। ওকে নিয়ে যান। সমস্ত তথ্য, সাক্ষ্য, আলামত বিশ্লেষণ করে আদালত এই মর্মে নিশ্চিত যে ধর্ষণ প্রচেষ্টার বাধা দেয়ায় গৃহ পরিচারিকা সখিনার খুন বোবা কুতুবের হাতেই হয়েছে এবং সে খুনের অভিপ্রায়ে জালাল লস্করকেও আহত করেছে। সুতরাং এই আদালত আসামি কুতুবকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ও 307 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এনজয় ফ্রেন্ড, এনজয়। আজ তো বিজয়ের দিন। কেমন করে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে তোমাকে মুক্ত করে আনলাম। উকিল আর জজকে দিয়ে কেমন করে কেসটা ঘুরিয়ে দিলাম। শালার কুতুব, এবার সারা জীবন জেলে বসে জেলের ঘানি টানবি। কিন্তু নাসিমার 100 কোটি টাকার সম্পত্তি আমার চাই। আজকের পর থেকে আপনি এতিমের মা। সুপার সাহেব, আমি ওর জন্মদাত্রী নই, কিন্তু আমি ওর সত্যিই মা। আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদেরকে ছেড়ে যেও না। তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা কাকে নিয়ে খেলবো? এই শোনো, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? কোথায় যাবে? ওরা এভাবে কাঁদছে কেন? বেগম সাহেবা, একই দিনে ওরা 4 জন এখানে এসেছে, এতগুলো দিন একসাথে কাটিয়েছে। ছোট হলেও ওরা বুঝতে পারছে আপনি ওদের সাথে কি নিয়ে যাচ্ছেন। ও বেগম সাহেবা, একটা অনুরোধ করব। কি? আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, আপনি 10টি এতিমখানা চালাতে পারেন।
ওদের তিনজনকেও নিয়ে যান। কিন্তু প্রথম যখন দেখলাম তখন আপনি বললেন ওরা তিনজন ভিন্ন ধর্মের। ফেরেশতার গায়ে ধর্মের লেবাস লেখা থাকে না। মাধবী হিন্দুর মেয়ে, বিলিয়া খ্রিস্টানের মেয়ে, বেলি বৌদ্ধর মেয়ে, কিন্তু ওরা তো আল্লাহরই সৃষ্টি। এই এতিমখানায় বেড়ে উঠেছে। সুপার সাহেব, আমি ওদের চারজনকেই নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। চলো। টেলার সাহেব, আমার 4 মেয়ের জন্য একসাথে 12 বছরের ড্রেস বানাতে হবে। বলেন কি বেগম সাহেবা, 4 জনের জন্য 12 বছরের ড্রেস একসঙ্গে বানাবে? হ্যাঁ, আমি চাই ওরা আমার মেজাজ এবং পছন্দ মতোই বড় হোক। বছরে 4 সেট করে হিসাব ধরে 12 বছরের জন্য পোশাক বানিয়ে ফেলুন। জি আচ্ছা। এখানে তোমাদের জন্য 12 বছরের পোশাক বানানো আছে। এখান থেকে নিয়ে তোমরা পোশাক পরবে। আমাকে কেমন লাগছে? 12 বছর আগের বোঝাই করা কাপড় লাগছে পেতনির মতন। কি বলিস ভিলিয়া? হেনাকে তো পেতনির মতো লাগছে, আর তোকে লাগছে 15 বছর আগের পরিমন সুন্দরের মতো। কিরে মধু, ঠিক বলিনি? নিজের দিকে তাকাও, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, নিজকে বিশ্ব সুন্দরী মনে হবে। আয়নায় কিন্তু মানুষ নিজকে উল্টো দেখে। বিশ্ব সুন্দরীর উল্টো কি রে? বিশ্ব পেতনি। তোকে তো রাস্তার ইয়ের মতো লাগছে। এই কে কি রে? রাস্তার ইয়ে কি? রাস্তার ইয়ে হলো রাস্তার রানী, যারা রাতের বেলা রাস্তার রাজা খোঁজে। এই কি বলি তুই আমাকে রে? কি বললি? আমি বলিনি তো, এই বেলি বলেছে। আমি কখন বললাম? তোকে আমি বলেছি? হ্যাঁ তুই বলেছিস। ও আমাকে ইয়ে বলেছে। ও আমাকে বলেছে। ওর মুখে কিছুই আটকায় না। থামো। ইদানিং আমি লক্ষ্য করছি তোমরা নানা ছুতোয় নিজেদের মধ্যে চুলোচুলি করছো, ঝগড়া করছো, কেউ কাউকে সহ্য করতে পারছো না। কেন? আজকে আবার কি নিয়ে শুরু হলো? শুরু হলো তোমার এই আদিকালের পোশাক নিয়ে। আজকের দিনে এই মডেলের পোশাক কেউ পরে? এইসব ওল্ড মডেলের কাপড় তুমি আমাদের কেন পরাও মা? তুমি নিজে শেখেলে, আমাদেরকে তাই বানাতে চাও?
মা বাবা যা সন্তান তো তাই হবে, কিন্তু এই গোপাল ভাঁড়ের যুগের কাপড় পরে আমরা কারোর সাথে মিশতে পারি না। সবাই আমাদের নিয়ে হাসে, টিটকিরি করে। ওদেরকে ওদের পছন্দ মতোই চলতে দিন বেগম সাহেবা। ঠিক আছে, আজ থেকে তোমরা তোমাদের নিজেদের পোশাক নিজেরাই পছন্দ করে কিনবে। দেরি করছে কেন? তাহলে চলো অন্য কোনো খান। এই তোরা দেখেছিস হিনা ওর হিরোটাকে কেমন করে জড়িয়ে ধরলো? হিরো হিরোইনরা ওভাবেই জড়িয়ে ধরে। কি রে, মনে হচ্ছে তোর কত অভিজ্ঞতা। আরে কিছু অভিজ্ঞতা মানুষ প্রকৃতি থেকে অর্জন করে। কিন্তু আমাকে প্রকৃতি অনুভূতি দিয়েছে, অভিজ্ঞতা দেয়নি। আয় আমি তোকে অভিজ্ঞ করে দেই। বেলি, এই বেলিয়া, কি হলো? হেনা কোথায়? হেনা এখনো ফেরেনি মা। কেন, কোথায় গেছে? কোথায় গেছে তা জানি না, কিন্তু মা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এসে পড়বে। তোমরা অনেক বড় হয়েছো, কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে শেখোনি। চান্স দিলে কোথায় মা? সব সময় আঁচলে তলিয়ে রাখতে চাও। আমরা কি শুধু গায়ে পায়ে বড় হয়েছি মা? আজকাল তোমরা অনেক বেশি তর্ক করো, এটা এক ধরনের বেয়াদবি। ও মা, একটুতেই রেগে যাও। তর্কশাস্ত্র বলে একটা কথা আছে না? সে তর্ক কি মা বাবার সাথে? মা হচ্ছে মেয়েদের বন্ধুর মতো। হ্যাঁ, আমাদের তো কোনো পুরুষ বন্ধু নেই। চুপ কর বেহায় মেয়ে। এই মা কি রাগ করেছে? মুখ দেখে তো তা মনে হলো না। তাই বলে বেশি বাড়াবাড়ি করিস নে, স্বাধীনতা কেড়ে নিলে বিপদ আছে। ইস, বলেই হলো। মানবাধিকার বলে কথা আছে না, কে কেড়ে নেয়? ওয়েলকাম ওয়েলকাম সাকসেসফুল লেডি। লেডি মানে? আরে লেডি মানে হচ্ছে ইয়ং স্মার্ট গার্ল। তুই ওকে কেমন করে ছেড়ে এলি বলতো? যেভাবে ধরেছিলি মনে হতে সুপার গাম মেখে লেগে গেছিস। ইস, কেমন যে লাগছিল তখন। আমার ব্যাপার নিয়ে তোদের এত চিন্তা ভাবনা কেন? এই বেলিও তো প্রেম করে। করে নাকি? করে মানে আমার চেয়ে বেশি বেশি করে, অথচ আমরা একটুও করতে পারলাম না। বাদ না মানলে ব্যবস্থা করে দেই। রাস্তায় কত রোমিও ঘুরে বেড়ায়, তোর হিরোটাও কি রাস্তার রোমিও? আমি রাস্তার হিরোই শুধু না, এই শহরেরও হিরো। হিরো? কাজ করিস স্মাগলারের আর ভাব দেখাস হিরোর। পুলিশের হাতে একবার ঠিক মতো পড়লে এই হিরোকে পিটিয়ে জিরো বানিয়ে দেবে। কি? পুলিশ আমার গায়ে হাত দেবে? এই জালাল লস্করের ভাতিজার গায়ে? আমার চাচার হাত কত লম্বা তা তুই জানিস না? চাচা, আপন চাচা, একই রক্ত। জানিস রাজা, আমার মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় ওই জালাল লস্কর আসলেই তোর চাচা কিনা। কেন? কেন আবার? আপন রক্তকে কি কেউ স্মাগলার বানায়? আমার কথা বাদ দে। আচ্ছা, তুই আমার সাথে এ কাজ করিস কেন দোস্ত? দেখ রাজ, আমি তো আর তোর মতো প্রফেশনাল স্মাগলার নই। মাঝে মধ্যে টুকটাক কাজ করি। তাছাড়া আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, যে কোনো সময় চাকরিটা হয়ে যাবে। তখন তো আর এসব করবো না। যাক, বাদ দে সব কথা, চল কোথাও ঘুরে আসি। আরে দোস্ত, বয়, আমাকে এক্ষুনি চাচার কাছে যেতে হবে। একটা অ্যাসাইনমেন্ট ছিল, সাকসেসফুল করেও এসেছি, তার রিপোর্ট করতে হবে। চাচার কাছে যাবি নাকি চাচাতো বোন ববির কাছে যাবি? ববির প্রতি আমার কোনো দুর্বলতা নেই। তাছাড়া তুই তো জানিস আমি হেনাকে ভালোবাসি। এনিওয়ে, তোরই এর খবর কি? কি আর খবর, বড় লোকের আদুরে মেয়ে, কথায় কথায় মেজাজ দেখায়, ম্যানেজ করে চলছি আর কি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তো চাচার কাছে যা। ওকে। এই দেখো,
হাই হ্যান্ডসাম। ওয়েট ওয়েট বিউটি কুইন, রিল্যাক্স। এসো রাজা, কাজটা কি হয়েছে? রাজা ফেল করে না, কিছুতেই না, কোনো কাজেই না। এখানে অর্ধ কোটি টাকা আছে। আমার শুধু টাকা চাই, কোটি কোটি টাকা। চুপ! শুধু চাই চাই আর খাই খাই। একদম চুপ! শুনলাম তুমি নাকি কোন মেয়ের সাথে মাখামাখি করছো। কে সে? আঙ্কেল, ওকে নিয়ে আর বেশি কথা না বললেই খুশি হব। ও আমার পছন্দের মেয়ে। ওয়েল, একদিন নিয়ে এসো। আনবো। আমার চেয়ে বেশি সুন্দরী না হলে কিন্তু এনো না। ঠিক আছে, চলি আঙ্কেল, বাই। আরে এ কি, আমার এই বিশ্রী ছবি তুই কখন তুলি? তুই তো জানিস ভিডিও করা আমার পুরনো অভ্যাস। ঘরে বিভিন্ন জায়গায় আমি ক্যামেরা ফিট করে রাখি, যা দেখা গেছে তাই তুলে রেখেছি। তার মানে তুই এইসব বাজে ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি। তাহলে তোর ভিডিওতে কেন? দেখি দেখি কি কি আছে দেখা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সবকিছু দেখাতে হবে। দেখা, নিজেদের রূপ নিজেরা তো রোজ আয়না দেখো, তবুও যখন দেখতে চাইছ ঠিক আছে দেখাই। ইস, আমি তোকে বলে দিচ্ছি, ঘরের মধ্যে ক্যামেরা ফিট করার অভ্যাসটা বন্ধ কর। মধু, তুই আমাদের প্রাইভেসি নষ্ট করেছিস। কোথায় নষ্ট করলাম? আমার ভিডিওতে তো সব রয়েছে। তোকে বলে দিচ্ছি, আজ তোর ভিডিও আমি ভেঙে ফেলবো। ভাই, ছাড়, ছাড় বলছি, দে বুঝি, দে আমার ক্যামেরা দে। এই, ভালো বলে কিন্তু। এই, কি শুরু করেছো তোমরা? থামো। কে নিয়ে মারামারি হচ্ছিল? আমি যেদিন থাকবো না সেদিন চার বোন ইচ্ছে মতো মারামারি চুলোচুলি খুনোখুনি করবে, বুঝলে? যাও, এখন যে যার ঘরে যাও। যাও বলছি। কি হলো? যাচ্ছি তো। বলো কি হেনা, নিজের বোনকে অপদস্থ করতে এত কঠিন প্রোগ্রাম? এর চেয়ে কঠিন কিছু হলো আপত্তি নেই। না না হেনা, ব্যাপারটা আরেকবার চিন্তা করে দেখো। দেখেছি, বলো তুমি কাজটা করবে কিনা। মধুকে তুলে এনে ওর ভালগার ফটো তুলে তুমি আমাকে দেবে। একজন হিরোকে দিয়ে তুমি ভিলেনের কাজ করাতে চাও? হিরো তুমি আমার জন্য, মধুর জন্য তুমি ভিলেন। আর যদি তুমি কাজটা না করতে পারো, তুমি আমার জন্য ভিলেন হয়ে যাবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। দ্যাট ইজ ফাইনাল। রিল্যাক্স, রিল্যাক্স হেনা। ওয়েল, ভালোবাসার খাতিরে এই পাপটা না হয় আমি করব। অবশ্যই এরপর তুমি সহ সমাজের কারো কাছে আমি আর ভালো থাকবো না, মধুর কাছে তো নয়। রাজা আবার কাকে হাইজ্যাক করলো? রবি, রবি কারা যেন মধুকে তুলে নিয়ে যাচ্ছে। মধু? মধু আবার কে? মধু, মাধবী, মানে আমার বোন। প্লিজ ওকে বাঁচাও। আহা, আমি কি করে বাঁচাবো? শাট আপ। ওই ফটোগ্রাফার, সুন্দর কইরা কয়েকটা ছবি তোল।
চল চল। দে ফিল্ম দে, দে জামা। চলুন পৌঁছে দিই। ঠিক আছে, আমি যেতে পারবো। কেন বাড়ি চেনাতে চান না? ছি ছি, আমাকে এইভাবে লজ্জা দিচ্ছেন কেন? আমি তো ধন্যবাদ দিয়েও আপনাকে ছোট করতে চাই না। ওরা আমাকে দেখেছে নগ্নতার চোখে, কিন্তু আপনি দেখেছেন এক দুর্বল নারীর অসহায়ের দুঃখে। ওরা আমার যে ছবিগুলো তুলেছে, সেই ছবিগুলো আমার দরকার। পুরো নেগেটিভটাই নিয়ে যান। ছবি হলে চলবে, আমি জানি আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন না। করতেও তো পারি। আপনি কিন্তু আপনার নামটা বলছেন না। মধু। মধু? মধুর মতো মিষ্টি নাম। হ্যাঁ, ঠিকানা কিন্তু বলেননি। আমার ঠিকানা জোগাড় করা আপনার জন্য কঠিন কিছুই না। আমারও তাই মনে হচ্ছে। চলো চলুন। বেলি, বেলি আমার কথা শোনো প্লিজ। প্লিজ বেলি, কথা শোনো প্লিজ। ডোন্ট টাচ মাই নেম। ও বেলি, আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ, শোনো। ডোন্ট টাচ মি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও মাই গড, এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। তোমার সামনে দিয়ে আমার বোনকে তুলে নিয়ে গেল, আর তুমি বলদের মতন দাঁড়িয়ে রইলে। আকাশ আসমান থেকে নেমে এসে মধুকে বাঁচাবে? মধুর যদি কিছু হয়, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব। আহা, মধুকে নাকি তুমি সহ্যই করতে পারো না? সহ্য করতে পারি আর না পারি সেটা আমার নিজের ব্যাপার। তাই বলে ওর সর্বনাশ হবে আর আমি? কোথায় যাচ্ছ? থানায়। মধুকে নিয়ে আকাশ এখনো থানায় পৌঁছেনি। শাট আপ। ঠিক আছে ঠিক আছে, শাট আপ। কিন্তু ইন্সপেক্টর আকাশকে আমি জানি। মধুর কিছুই হবে না। আমার জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো। আমি মধুকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম। টেনশন করো না, মধু চলে আসবে। মধু? আরে মধু, তোর কিছু হয়নি তো? কি হবে? তোকে নাকি কারা হাইজ্যাক করেছিল? হাইজ্যাক? কি আবল তাবল বলছিস? মানে যা ঘটলো তাকে বানানো? আমি নিশ্চয়ই যা দেখলাম তা কি মিথ্যে? ভুল দেখেছিস, অথবা কিছুই দেখিসনি। আমাকে কেউ হাইজ্যাক করেছিল, এটা মানুষ শুনলে আমার বদনাম হবে, এই পরিবারের বদনাম হবে। নিজের বোনের নামে এমন বদনাম ছড়ানো, এটা কি উচিত? তাই না হেনা? আমি সব জায়গায় খোঁজ নিয়ে এসেছি, কিন্তু আরে মধু, তুমি এসেছো? যেই তোমার এই ক্ষতি করতে চেয়েছিল, আল্লাহ যেন তার বিচার করেন। হ্যাঁ হ্যাঁ না ডার্লিং। কি ব্যাপার রাজা? মধুকে হাইজ্যাক করেছিলে সে খবর তো পেলাম, কিন্তু যে কাজে হাইজ্যাক করা তার খবর কি? সব ঠিকঠাক মতো চলছিল ডার্লিং। তোমার ইচ্ছা মোতাবেক ফটো সেশনও করেছিলাম, কিন্তু কাবাবে হাড্ডি হয়ে এলো ওই ইন্সপেক্টর আকাশ। শালা সব লন্ডভন্ড করে দিল। তার মানে ছবিগুলো? হেনা, কি করবি এই ছবিগুলো দিয়ে? পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে সাজিয়ে দিবি? ভিডিওতে সবার ছবি তোলা আমার হবি, যে ভিডিও আমি কাউকে কোনোদিন দেখাই না। তারই বদলা তুই এমন নিষ্ঠুরভাবে নিতে চাস? মিস্টার রাজা, ভবিষ্যতে আমাকে হাইজ্যাক করার কোনো দরকার নেই। ডাকবে, গিয়ে ফটো সেশন করে আসবো। হেনা যেমন ফটো চাইবে আমি সেইভাবেই দেব। মধু, মধু প্লিজ মাফ করে দাও। ভালোবাসার খাতিরে অন্তত পক্ষে। শাট আপ! আমি তোমার ভালোবাসার মানুষ নই। তোমার ভালোবাসার মানুষ হেনা, যার জন্য তুমি সব পারো। আমার অশ্লীল ছবি কেন? হেনার সামনে তুমি অন্য 10 জনকে দিয়ে আমার ইজ্জত নষ্ট করাতে পারো। ধন্য প্রেমিক তুমি, ধন্য প্রেমিক। হ্যালো হ্যালো, তোকে ফোন করে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তুই আমাদেরকে নিয়ে আর কি জঘন্য পরিকল্পনা করেছিস সে তো আল্লাহই জানে। কিন্তু আমাকে নিয়ে তোরা যে পরিকল্পনা করেছিস সেটা আমি জানি। কি জানিস? কি জানিস তুই? জানলে বল, বল কি করেছি আমরা? আবার কি হলো? কি নিয়ে ঝগড়া করছিলে তোমরা? ঝগড়া না মা, জাস্ট একটা হট ইস্যু নিয়ে হট্টক হচ্ছিল। কোল্ড মানে ঠান্ডা হয়ে যাও। কাল থেকে তোমাদের কথাবার্তা, চলাফেরা, চালচলন সব কিছু নিয়মের মধ্যে চলবে। তোমাদের দেখাশোনা করার জন্য
আমি একজন সিকিউরিটিকে নিয়োগ করেছি। 12 বছর পরাধীন থাকার পর এখন আবার সিকিউরিটি গার্ড। নাম আমার চিকন আলী, বাপের নাম হুগনা আলী, বাড়ি আক্কেল খালি। বাপে ছিল চৌকিদার, আমি হলাম নিরাপত্তা প্রহরী, আই মিন সিকিউরিটি গার্ড। আপনি আমাদের কি সিকিউরিটি দেবেন? আপনারই তো সিকিউরিটি নাই। ম্যাডাম, আমি লোকটা চিকন হতে পারি, কিন্তু আমার শক্তি এ বাঁশের মতো মোটা। তাই খুব সত্যি বুঝি আপনার। তাহলে হলেন ঘটনা বলি একটা। আমি এক ব্রিটিশ ফ্যামিলির সাথে ওই সুন্দরবন গিয়েছিলাম। হঠাৎ এক বাঘ আমাদের আক্রমণ করলেন। আমি আমার হাতের এই লাঠি দিয়া বাঘকে পিটাইয়া মাইতে হালাইছি। ও মা, কি সাংঘাতিক! সাংবাদিক? হ্যাঁ সাংবাদিক, আমাকে নিয়ে কত লেখালেখি করেছে। এখনো গিনিজ ওয়ার্ল্ড বুকে আমার নাম ভাসছে। আমাদের এই এলাকার লোকেরা কিন্তু খুব ডিয়ারিং। ম্যাডাম, এই এলাকার লোকজন যত ডেয়ারিং হোক, যদি কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকায়, তাহলে তার চোখ তুলে ওই চক্ষু গ্যারেজে পাঠিয়ে দেব। থাক থাক, বুঝেছি, তুমিই পারবে। ম্যাডাম, লন্ডন, আমেরিকা কত দেশ থেকে আমার চাকরির ডাক এসেছে, আমি যাইনি, কারণ আমি আমার এই দেশকে ভীষণ ভালোবাসি। ম্যাডামরা, আমি আমার এই ডায়েরিতে সব লিখে রাখবো। কে এই বাড়িতে আসে, কে যায়, কে কি খায়, কে কখন ঘুমায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আজ থেকে ডিউটি শুরু করো। আচ্ছা। টনি, ওকে সিকিউরিটি রুমটা দেখিয়ে দে। আহেন। ওকে, চাকরি পাইছি একটা, পাইয়া পাইছি দুইটা। এই যে আপনি তো ম্যাডামকে খুব চাপা মারলেন। চুপ! আমি কখনো চাপা মারি না। শুনেন, গরিবের চাপা বড় লোকেরা বুঝে না, গরিবরাই বুঝে, বুঝছেন? হয়েছে, চলেন। এই ছোটটা 2 লাইন বেশি বুঝে। বাঁচাও! তোমাকে বাঁচাবো কি? তুমি তো আমাকে মেরে ফেলেছ। আমি মরেছি মধু, আমি তোমার মাঝে মরেছি। আমাকে এখানে ডেকেছেন কেন? কিছু লেনদেনের কথা বলার আছে যে। লেনদেন? ও হ্যাঁ, সেদিন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছিলেন, বিনিময়ে আপনাকে কিছুই দেয়া হয়নি। আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। ওতে দেনা শোধ হবে না। তাহলে? বেশি কিছু চাই। টাকা পয়সা ছাড়া আমার তার কিছুই দেওয়ার ক্ষমতা নেই। কেন থাকবে না? তোমার সেদিনে তোলা কিছু ছবি আমার কাছে আছে মধু। সেই ছবিগুলোর দিকে যখন তাকাই, সেই ছবিগুলো আমাকে জ্বালায়। আমি প্রতি মুহূর্তে পুড়ে মরি। প্রতি মুহূর্তে মনে হয় যদি তোমাকে আমি তোমাকে তোমাকে আমি আমি Stop it! আমার বিশ্বাস ছিল কিছু মানুষ আলাদা হয়, কিন্তু ভুল বিশ্বাস আমার। মানুষের সমাজে বাস করা অমানুষ মানুষ থেকে আলাদা কেউ নয়। মানুষের মতো দেখা গেল তারা 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 মানুষ অথবা অমানুষ নয়, তারা পশু, ক্ষুধার্ত শকুন, উড়ন্ত বাজ পাখি। শকুন তো মৃত পশু খায়, কিন্তু বাজ পাখি শান্তির কপটকে ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলে। তোমাকে আর কি উপাধি দেওয়া যায়? কি দিয়ে তোমার উপকারের ঋণ শোধ করা যায়? মধু, খাও, খাও আমাকে, খাও, খাও। দয়া করেছ নাকি পাশবিক কায়দায় নিজেই খুলবে? সত্যি ভুল বিশ্বাস তোমার। ভুল বুঝেছো তুমি। আমি লেনদেনের কথা বলেছিলাম। তোমার মনটা নিতে চাই, আমার মনটা দিতে চাই, দেহ নয়। আমি তোমার মনটা নিতে চাই মধু, তোমার ভালোবাসা চাই, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু ভুল চাওয়া, ভুল চাওয়া। আকাশ, আকাশ। মধু।
আমার সোনা বন্ধু রে ঘর বানায়া রাখছি অন্তরে আমার সোনা বন্ধু রে ঘর বাঁধিলি মনের ভিতরে ও আমার সোনা বন্ধু রে ঘর বাঁধিলি মনের ভিতরে কি হলো মধু? আমার কোনো ভুল? না না আকাশ না। তাহলে ভুল আমার ভুল হয়ে গেছে। হঠাৎ কি হলো মধু? আমি তোমাকে ভালোবাসি, এর মাঝে কোনো পাপ নেই, কোনো কলুষতা নেই। আকাশ আমি পারবো না মধু, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। মধু, মধু মধু, কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। হেনা, বেলি, ভিলিয়া ওরা কিছু বলেছে? ওরা কি বলবে? যা বলার তা আমাকেই বলতে হবে। একটা প্রশ্নের জবাব দেবে মা। তুমি মুসলমান মহিলা, তোমার ঘরে আমি হিন্দু কেন? কি হলো মা, বলো। না বললে আজকের পর থেকে আমি তোমাকে মা বলে ডাকবো না। মধু, এ প্রশ্ন আমারও মা। তোমার ঘরে আমি খ্রিস্টান কেন? আমি বা বৌদ্ধ কেন? শুধু আমি মুসলমান থাকলাম কেন? তুমি কি 4 বার ধর্ম বদল করেছো, নাকি 4 ধর্মের 4 জনের সাথে তোমার বিয়ে হয়েছিল? শুধু ওকে নয় মা, আমাদেরও মারো, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, উত্তর দাও, কারণ এই প্রশ্নের সামনে মাঝে মধ্যে আমাদের পড়তে হয়। চুপ করে থেকো না মা, এই প্রশ্নের উত্তর আজ আমার দরকার। আমার ঘরে কেন? তোমরা 4 জন 4 ধর্মের মেয়ে, এর উত্তর কম বেশি তোমরা আন্দাজ করতে পেরেছো বলে আমার ধারণা। তবু যখন প্রশ্ন করেছো, উত্তর আমি দেব, কিন্তু তার আগে তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দেবে পারো। মাকে মা বলে ডাকতে কোন ধর্মে বাধা হয়ে দাঁড়ায়? মা,
তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছ। না না, আমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছি না। আমি তোমাদের মা, আর মাতৃত্বই হচ্ছে মায়ের বড় ধর্ম। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো প্রশ্নই আসে না। কিন্তু তোমরা যা ছিলে তাই আছো। মা হিসেবে আমি তোমাদের ধর্মীয় সত্তাকে রক্ষা করার চেষ্টা করেছি, কারণ কারণ তোমরা আমার পালিত কন্যা। তোমার চোখের পানি মাটিতে পড়লে সেই মাটিতে আমার জায়গা হবে না মা। ও গড, তুমি আমার মাতা মেরিকে নতুন করে আমার মা বানিয়ে পাঠিয়েছো। আকাশ, মধু, আমাকে মাফ করে দাও আকাশ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে পারবে না কেন? আর প্রশ্ন নয়, আর প্রশ্ন নয় আকাশ। আমার পরিচয় পেলে তুমি আমাকে ঘৃণা করবে, ধিক্কার দেবে। না মধু, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার পরিচয়কে নয়। কিন্তু কিন্তু আমি নিজের ধর্মকে বিসর্জন দিয়ে আমার মাকে আমি ছোট করতে পারবো না। আমি হিন্দু, আমি হিন্দুর মেয়ে। মধু, হিন্দুর মেয়ে বলে তোমার প্রেম করা মানা? ভালোবাসা ঘর বাঁধা মানা? আরে যারা প্রেম করে তারা জাত কুল ধর্মের কোনো বাধাই মারে না। যদি তুমি তা নাই পারবে তাহলে কেন প্রেম করেছিলে? হ্যাঁ কেন? তোমার কথা আমার মাকে বলেছি, মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আর আজ আজ তুমি বলছো না মধু না, আজ তোমার কোনো ক্ষমা নেই। আমার মা যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তুমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, তোমাকে আজ আমাকে বিয়ে করতেই হবে। চলো চলো আমার সাথে, এসো এসো। আকাশ, এসো। মা আসছি। কোথায় তুমি? মা, ওর নাম মাধবী, ডাক নাম মধু, হিন্দুর মেয়ে, কিন্তু ও জাত কুল কিছুই জানে না। বলো, ওকে তুমি পুত্রবধূ করবে কিনা? আমার ছেলে যাকে পছন্দ করেছে তাকে আমি কি অস্বীকার করতে পারি? এসো মা, আমার কাছে এসো। মা, মাগো, আপনারা কেউ আমাকে বুঝতে চাইছেন না। মন ছোট করো না মা, এসো ভিতরে এসো। এসো মাগো, ভগবানকে স্মরণ করো। উনি যখন পুজো নেন তখন কোনো জাতকুল দেখেন না মা। মাগো, কেঁদো না মা। মা, কেঁদো না মা। বিয়ের চুড়ি উপর থেকে ভগবান নিজেই বেঁধে দেন মা। এই যে ম্যাডাম, আনন্দে অশ্রু ঝরিয়ে কোনো লাভ নেই। দাদার সাথে আমার কথা হয়েছে, আমাকে বিদায় না করে দাদা ঘরে বউ আনবে না। এই ছড়ি, আমার কথা আমি উজ্জ্ব করলাম। ইস, বললেই হলো। আমার মেয়ে জয়া। জয়াকে জয় করতে আমার সময় লাগবে না। বৌদি, কিরে, নিজের জালে নিজেই ফেসে গেলি? আরে তোরা থাম তো। এসো মা, তুমি আমার সাথে এসো। এসো। ঠিক আছে দাদা, একটা কারণে মধুকে বৌদি বলে মেনে নিলাম। কোন কারণটা বলতো? শি ইজ বিউটিফুল। অবশ্য আমার চেয়ে একটু কম। এক চিমটি বেশি। ইস, আমি প্রসাদ নিয়ে যাবো। ইচ্ছে তুমি গেলে যাও, নয়তো সারা জীবন তোমাকে হয়তো কুমারী হয়ে থাকতে হবে। আমিও চিরকুমার হয়ে থাকবো, তবু স্যারের কাছে আমি বলতে পারবো না। আচ্ছা, তুমি দাদাকে তো ভয় পাও কেন? না জয়া, ভয় পায় না। আমি ওনাকে শ্রদ্ধা সম্মান করি। উনি যেন কখনো মনে না করেন আমি কোনো সুযোগের সদ্ব্যবহার করছি। বিশাল, হ্যাঁ, আরে তুমি কোনো পাপ করোনি। তুমি হিন্দু ঘরের ছেলে, জয়াও একই ধর্মের, তোমাদের সম্পর্ক হতেই পারে। চলি বন্ধু,
তোমরা সুখী হও। বলতো তাই তোর একটা স্বভাব হয়ে গেছে। এক্সকিউজ মি, কিছু বলবেন? আপনার রুমাল রাস্তায় পড়ে গিয়েছিল। সো কাইন্ড অফ ইউ, থ্যাঙ্কস এ লট। না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা তো আমার কর্তব্য ছিল। কর্তব্য পালন করলে তো ধন্যবাদ দিতেই হয়, সবাইকে দিয়েছি। এটা জামালের কর্তব্য, আর এটা হচ্ছে পিটারের কর্তব্য, আর এটা রোমানের কর্তব্য। চলি, বাই। মিয়া ভাই ধোকা খেলেন, পুরান তরিকা খাটাইছিলেন না, নতুন তরিকা বাহির করেন। আপনার পরিচয়? নাম আমার চিকন আলী, বাপের নাম হুগনা আলী, বাড়ি আমার আক্কেল খালি। ওই ম্যাডামদের সিকিউরিটি কই গেল? আমি ওই ম্যাডামের সিকিউরিটি গার্ড। শুধু ওই ম্যাডাম না, ওনাদের 4 বোনের সিকিউরিটি গার্ড। আপনি একা 4 জনের বডিগার্ড? ইয়েস। তার মানে 4 in 1? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার কাজটা কি? আমার কাজ হলো ওদের পাহারা দেওয়া। ওরা কার সাথে মেলামেশা করে তার 14 গোষ্ঠীর উদ্দেশ্য বের করা। কই গেল দেখো, যে ছেলে ওদের দিকে চোখ তুলে তাকাবে তার উদ্দেশ্য বের করা, মোট কথা গোয়েন্দাগিরি করা। আর আর আমি এত সব কথা আপনারা কইতেছি কে? বেলি, বেলি, আমার কথা শোনো মাই ডার্লিং। আপনি কে? আপনি? আপনি কেন, তুমি বলো। আরে আমি রবি, তোমার রবি। রবি? তোমাকে তো রবির মতো মনে হয় না। তা না মনে হলেও প্রেমিকের মতো তো মনে হয়। প্রেমিক? যে প্রেমিক বিপদের সময় হিরো না সেজে জিরো হয়ে যায়, সে আবার কেমন প্রেমিক? আরে বাবা, ওটা তো ডেড চ্যাপ্টার। আচ্ছা বলো, আকাশ সম্বন্ধে আমি যা যা বলেছিলাম তা ঠিক কিনা? তোমার বোন এখন সেফ কিনা? ওটা আকাশের কৃতিত্ব। তুমি আমার হিরো হতে চাও কোন গুণের অধিকারী হয়ে? দিস ইজ ক্রুয়েল জোকস। আচ্ছা, তুমি তো জানো আমি একজন খাঁটি বুদ্ধিস্ট, আর আমাদের ধর্মের কথা হলো অহিংস পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। আমিও বুদ্ধিস্ট, আমি জানি। চলি। তাহলেই বলো, আমি কি করে হিংসের পথ বেছে নিই, কেমন করে খুন খারাপি করতে যাই? কাপুরুষে যা কথা। চলি। আরে আরে, আসল কথাটাই তো বলা হয়নি। আমি চাকরি পেয়েছি কাস্টম ইন্টেলিজেন্সের ইন্সপেক্টর। সত্যি? আরে তবে আর বলছি কি, 3 মাস পর ট্রেনিং এ যাচ্ছি হংকং এ, এবং তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ও রবি, ইউ আর গ্রেট। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওসি সাহেব কোথায়? উনি একটু বাইরে আছেন। বলুন কি ব্যাপার? ব্যাপারটা ওনাকেই বলতে চাই। ঠিক আছে, আপনারা বসুন, উনি আসুক। আপনারা? আমার নাম বেলি, ওর নাম হলো ভিলিয়া। আমি আপনাকে চিনি ইন্সপেক্টর সাহেব। চেনেন? হ্যাঁ, একদিন আপনি আমাদের বোন মধুকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। ও আই সি। মধু তাহলে আপনাদেরই বোন? এটা কে একজন দৌড়ে যেতে আমাদের সামনে ফেলে রেখে গেছে। এতে কি আছে আমরা জানি না। এই দেখুন। এই দেখুন এখানে কি আছে। নিয়ে গেলে 1 কোটি টাকার মালিক হতে পারতেন।
ওসি সাহেব, আমাদের এই সামান্য 1 কোটি টাকার দরকার নেই, আমাদের 100 কোটি টাকার সম্পত্তি আছে। তারপরও একজন স্মাগলারকে আপনারা কেন বেছে নিলেন আমি বুঝতে পারলাম না। ইন্সপেক্টর, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবার যেতে পারি? চল। শিওর, সৎকর্মের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ও হ্যাঁ ইন্সপেক্টর, এগুলো আপনি নিজের পকেটে পুরবেন না তো? সেটা কালকের কাগজে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি কি বিশ্বাস করতে পারি আপনারা এই অর্ধেকটা রেখে দেননি? পুরোটা রেখে দিলেও তো পারতাম। মিস বেলি, মধুর বোন হিসাবে বলছি, এভাবে আপনি রবিকে বাঁচাতে পারবেন না। কেউ মরতে চাইলে এক ঈশ্বর ছাড়া তাকে কেউ বাঁচাতে পারে না। চল চল। পিছু নিয়েছে জানতে পারলে এ ঘটনা ঘটতো না। আমার তো 1 কোটি টাকার মাল গেল। সেই সাথে কে কে কেসের কাছে মুখটা গেল পচে। পচেনি, ব্রিফকেসের মাল হেফাজতেই আছে। কোথায় আছে? এক মেয়ের কাছে। মেয়ে? ও ম্যান, ইজ শি বিউটিফুল? কে সেই বিউটি কুইন? বলো ব্রাদার, বলো। বললেই সেই মাল আর উদ্ধার হচ্ছে না। কেন কেন? কথায় বলে সাগরে চিনি পড়লে তা হয়ে যায় লবণ, আর পুলিশের হাতে মাল পড়লে সেটা হয় নিলাম। 1 কোটি টাকার হেরোইন এখন ইন্সপেক্টর আকাশের হাতে। পুলিশের ধাওয়া খেয়ে তুমি একটা মেয়ের কাছে ব্রিফকেস তুলে দিয়েছো, সেই মেয়ে তুলে দিয়েছে পুলিশের হাতে। কে সে মেয়ে? কোন বাড়ির মেয়ে? কোন শহরের মেয়ে? এই চল, দেরি হয়ে যাচ্ছে। অ্যাটেনশন, চলুন ম্যাডামেরা। তার মানে তুমি আমাদের সাথে যাবে? কি করব, ডিউটি ম্যাডামেরা। কিন্তু আমি যাব ভার্সিটিতে। আমি যাব আপনার সাথে। আর আমি যাব মার্কেটে। মুনি যাবে আপনার সাথে। আমি যাব আর্ট কলেজে। টুনি যাবে আপনার সাথে। তাহলে আমার সাথে যাবে কে? আরে আমি তো আছি। চমৎকার ডিস্ট্রিবিউশন। তাহলে দেরি কেন? চল। তাই চল। শোন, তুই চিকনালিকে ম্যানেজ কর, ঠিক আছে? চিকনালি, তুমি একটু দাঁড়াও তো। এই চল আমার সাথে চল। শোন, চিকনালি টুনিকে ভালোবাসে। বলেন কি আফা? তাহলে আর বলছি কি, চিকনালি টুনিরে ভালোবাসে? আমি নিজের চোখে ওদের দুজনকে ছি 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 যা আপত্তিকা অবস্থায় দেখেছি। আর তুই নিজে গিয়ে টুনিকে জিজ্ঞেস কর। আরে যা না, তাড়াতাড়ি যা। এই টুনি, শোন, এদিকে আয়। এই টুনি, তুই কি জানিস চিকনালি মনিকে ভালোবাসে? মনিরে ভালোবাসবো কেন? আরে ও তো আমারে ভালোবাসে। আরে না না, আমি নিজের চোখে দেখেছি। যা, তুই গিয়ে মনিকে জিজ্ঞাসা কর। যা। তুমি নাকি টুনিরে ভালোবাসো? হ্যাঁ। তুমি নাকি মনিরে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে দুজনে ভালোবাসি। বিয়ার বয়সে তুমি কি করবা? একা যেতে পারবি তো? হ্যাঁ পারবো। আচ্ছা। এই চল। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। না না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তো আমার একজন দেশপ্রেমিক হিসাবে কর্তব্য ছিল। দেশপ্রেমিক? না মানে দেশপ্রেমিক না, প্রেমিক। কি বললেন? না মানে একজন মানুষ হিসাবে
এটা আমার কর্তব্য। তাই না? তাই আমি এত বিশাল রিস্ক নিয়ে আপনাকে ওই হিংস্র গুন্ডাদের হাত থেকে রক্ষা করলাম। সত্যি আপনার মতো মানুষ এই দেশে বড় প্রয়োজন। ম্যাডাম, আপনার লই আইছে হেগো এই সন্ত্রাসী গো, আপনার ওই দেশপ্রেমিক আপনার সিনেমা স্টাইলে কিডন্যাপ করতে চাইছিল। 2000 টাকা কিন্তু বাইর খাইছি, কিন্তু বাইর খাইছি 10,000 টাকা। এই অলর্পুত মানুষের কি এইভাবে মারে? লোকটা এত খারাপ? ছি জনি সাহেব, ছি, আপনি এত নীচ, এত জঘন্য। না না ভিলিয়া, আমি তোমাকে সত্যি সত্যি কিডন্যাপ করতে চাইনি। এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল, তোমার প্রতি আমার দুর্বলতা প্রকাশের একটা নাটক। এখানে হাইজ্যাক কিডন্যাপ কিছুই হতো না। আমি তোমাকে ভালোবাসি ভিলিয়া। ভালোবাসি? সত্যিকারের ভালোবাসা এভাবে প্রকাশ করতে হয় না। বড় লোকের লাফাঙ্গা ছেলেরা পয়সা দিয়ে ভালোবাসা কিনতে চায়। এই চল চল। আয় আয় শালা বয়, আয়। এই যে স্যার, এই যে আপনার ভাড়াটে গুন্ডা। জনি ভাই, বড়লোকের সামনে বড়লোকি দেখালে চলবে না, ওদের সামনে গরিব হয়ে থাকতে হবে, তবেই যদি তোমার প্রতি মায়া হয়। এই ছন্দা শোনো, তুমি যে এই দোকানে চাকরি করো ওকে বুঝতে দিবে না। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে তোমরা হলে এই দোকানের মালিক আর আমি হলাম কর্মচারী। আবার সেই সব পুরনো তরিকা ব্যবহার করছেন? আপনার দ্বারা প্রেম হবে না, নতুন তরিকা বের করুন। শোনো, আমি তোমাদের মালিক, যা বলছি তাই করো। আমাকে 4টা রং তুলি দিন। এই হা করে কি দেখছো? তুলি যাচ্ছে, তুলে দাও। জি জি। এই নিন, একটা ব্রাশ দিয়ে 4টা তুলির কাজ হবে। দেখুন, আমি অঙ্কন শিল্পী, দালান রং করার মিস্ত্রি নই। জনি, তোমার কি কাজের প্রতি মন নেই? তাহলে চাকরি ছেড়ে দাও। আমি এইসব কর্মচারীকে বসিয়ে বসিয়ে বেতন দিতে পারবো না। এই নিন। কত দাম? 100 টাকা। আচ্ছা। কর্মচারীর ব্যবহারে কিছু মনে করবেন না ম্যাডাম। এই নিন। মিস্টার জনি, নিজেকে লুকানোর চেষ্টা করেন কেন? আসি। কি মিস্টার, আজও রুমাল আর গুন্ডাদের মতো ধরা খেলেন? আপনি ঠিকই বলেছেন, আমি ওনাকে লাভ করি। কি? হ্যাঁ, লাভ করি। বলুন, কয় কি? হ্যাঁ বলুন, আপনার নাম, আপনার বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ কোথায়, কোন দেশের নাগরিক, হ্যাঁ কোন জেলা, কোন থানা, কোন গ্রাম এবং কোন দেশ, বলুন। চিকনারি, ওই ছেলেদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছো? ইয়েস, ইন্সপেক্টর আকাশ একজন সৎ পুলিশ অফিসার, সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছেলে। আর ওই যে ছেলেটা কি যেন নাম, রবি, ওর সম্পর্কে খোঁজ খবর নিয়েছো? ওর সম্পর্কে 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাবেন। বেলি, কথা বলবে না? বলবো বলেই এসেছি, নইলে তোমার কাছে আসার ইচ্ছেটা আমার অনেক আগেই ফুরিয়ে গেছে। আমাকে পেতে হলে তোমাকে ওই পাপের পথ ছাড়তে হবে। পাপের পথ? আমি তো কোনো পাপ করিনি। চুপ করো, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। বেলি, অস্বীকার করতে পারো তুমি একজন গানম্যান নও, একজন স্মাগলার নও। হ্যাঁ বেলি, আসতে বলো, লোকে শুনছে। আমি সবাইকে শুনিয়ে বলতে চাই, খুনি, বাটপার, গুন্ডা, বদমাশ, চোরা কারবারে আবার লোক লজ্জা। পুলিশ যেদিন কোমরে দড়ি বেঁধে চোরের মতন টেনে নিয়ে যাবে,
সেদিন লজ্জা করবে না? পুলিশের গুলি খেয়ে রাস্তায় পড়ে মরে থাকবে, সেদিন লজ্জা করবে না? মরা মানুষের আবার লজ্জা কিসে? বেলি প্লিজ কথা শোনো। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ আমার কথা তোমাকে শুনতে হবে। আমি ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম, সে ভালোবাসা মৃত্যু না চাইলে ওই অসৎ পথ তোমাকে ছাড়তেই হবে। বেলি, ওর পথ থেকে ফেরার চেষ্টা করা মানে মৃত্যু। তাহলে আমাকে তোমার ভুলে যেতে হবে। তোমাকে ভোলার চেষ্টা করা মানে আমার জন্য মৃত্যুর শামিল। তাহলে ধরে নাও আজকের পর থেকে বেলি নেই, বেলি মরে গেছে। বেলি দাঁড়াও। পথ ছাড়ো, আমি যাব না না বেলি, তুমি যেতে পারো না। বেলি, তুমি প্রকৃত ঘটনা জানো না, আর আমি তোমাকে সব কথা বলতেও পারছি না। ধোঁকাবাজ, মিথ্যেবাদীরা মিথ্যে ছাড়া আর কিছুই বলার ক্ষমতা রাখে না, ধোঁকা ছাড়া আর কিছুই দেবার ক্ষমতা রাখে না। ভিলিয়া চার্চে যাচ্ছে কেন? ওকে খ্রিস্টান? আমেন। মা ভিলিয়া, কি ব্যাপার? তোমার মনটা কি ভালো নেই? তুমি কি কোনো অস্থিরতায় ভুগছো? ফাদার, আমি একটা দ্বন্দ্বে ভুগছি। বলো, গড তোমার মন শান্ত করে দেবে। ফাদার, একটা মুসলিম ছেলের জন্য আমার মনে প্রেম জন্ম নিল কেন ফাদার? কে? কার কথা বলছো? আপনি কি চিনবেন? জনি স্টোরের মালিক জনি। মা ভিলিয়া, প্রেম হলো স্বর্গ, লাভ ইজ হেভেন। অদেখা এই সত্যকে হিডেন ছাড়া আর কেউ অস্বীকার করে না। তোমার প্রেম যদি সত্যি হয়, গড তা মিথ্যে করে দেবেন না। কিন্তু ফাদার, কেমন করে? গড যা জানেন আমরা তা জানি না। জনি এতিম, সে খ্রিস্টান। এই চার্চে থেকেই সে বড় হয়েছে। সত্যি বলছেন? Yes, my son. God is great. God bless you, my son. Thanks God. আমি তোমার সব কথা শুনেছি ভিলিয়া। দুঃখে মানুষ হয়েছে বলে আমি গড বিশ্বাস করতাম না, কিন্তু আজ বিশ্বাস হচ্ছে। জনি, I love you, জনি। কে তুই? লোকটাকে এমন ভাবে আহত করলো কারা? নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করেছে। চলো ওনাকে হাসপাতালে নিয়ে যাই।
হ্যাঁ চলুন, আপনার চিকিৎসা দরকার। লোকটা বোবা। কোথায় বাড়ি আপনার? চলুন আপনাকে পৌঁছে দিই। আহা, কথা বলতে পারে না তো, ঠিকানা বলবে কেমন করে? চেনেন? তাহলে চলুন আপনাকে পৌঁছে দিই। আমাকে আপনার মেয়ের মতো লাগে? হবে হয়তো এমনই কিছু। চলুন চলো। কুতুব, কাঁদিস নে কুতুব, কাঁদিস নে। আমি তো আশাও করতে পারিনি যে তোর সাথে আমার দেখা হবে। কবে ছাড়া পেলি? আহত হলে কিভাবে? রাস্তায় কারা যেন মেরে আহত করেছে। কাজটা আবার তুমি করনি তো? তুমি কে বাবা? জি আমি আমার নাম রাজা। মা, হেনা রাজাকে ভালোবাসে মা। মা, এই লোকটি কে? তোদের মামা। মা, মামা জেলে গিয়েছিল কেন? তোদের মাকে বাঁচাতে কুতুব এতদিন জেলে ছিল। চল কুতুব, ভেতরে চল। এই মহৎ কাজটা করেছো বলে আমি তোমাকে মাফ করে দিলাম। হেনা, তুমি আমি মধুর যে ক্ষতি করতে চেয়েছিলাম তা ক্ষমার অযোগ্য, কিন্তু মধু ঠিকই ক্ষমা করে দিল। আমাকে আক্রমণ করলো কেন? মিথ্যে মামলায় জেল খাটিয়েছো, ভুলে গেলে? আরে কার ক্রেডিট কাকে দিচ্ছ? ওই উকিল, ওই উকিলের কারিশমা। কিন্তু কুতুবের আক্রোশটা শুধু জালের উপর কেন? আরে কিছু আক্রোশ মানুষ ভুলে যায় না। কুতুবও তার বউয়ের ইতিহাস বলেনি। এসেছি। কিন্তু তোমার আর কোনো পরিচয় দাওনি। আমার বাবা শিল্পপতি ইমরান খান, উনি বেঁচে নেই। ইমরান খান? আমার মা মিসেস নাসিমা খান, ড্রিমল্যান্ড প্রপার্টিজের মালিক। মা অবশ্য সবকিছু আমাদের 4 বোনের নামে সমান ভাগে লিখে দিয়েছেন। আপনারা কবে যাচ্ছেন আমাদের বাসায়? হ্যাঁ যাব, যেতে তো হবে, তবে সময় করেই যাব। তাহলে আমি আসি। মেহমানদারি হলো না আর তুমি চলে যাবে? ভবিষ্যতে আমি এ বাড়িতে তোমার মেহমানদারি করব। চলি। হেনা চলো, তোমাকে রেখে আসি। আসি। আচ্ছা। কি ভাবছো? যা ভাবার তাই ভাবছি। আমি জালাল লস্কর, সংক্ষেপে জাল। আজকের পর থেকে রাজার কাল হবে আমার 4 ছেলে। এটা অসভ্যতা। আমি ইয়াঙ্কি, জন্মসূত্রে অসভ্য। আমাকে তুমি সভ্যতা শেখাও। আপনি জানেন আমি কে? তা তুমি কে? আমি ইন্সপেক্টর আকাশের বোন। এই, তোর ভাই ইন্সপেক্টর আকাশ আমাদের 1 কোটি টাকার হেরোইন মেরে দিয়েছে। তো এটা হবে 1 কোটি টাকার রেপ। তোকে একটু দেখিনি। এটা হবে 1 কোটি টাকার প্রতিশোধ। এই, যা। এই, তুই এখানে কেন?
আমার বাবার পালিত কুত্তা তুই আমার গায়ে হাত দিয়েছিস। আরে আমার বাবার খাবার খেয়ে বেঁচে আছিস তুই। আমি তোর বাবারটা খাই না, নিজের জান বাজি রেখে রোজগার করে খাই। বেশি বাড়াবাড়ি করলে তোর কলিজা খেয়ে ফেলবো। চলো বোন, কোনো ভয় নেই। I will kill you, bastard! না দাদা, রাজা আমাকে বোন ডেকেছে। রাজা না এলে আজ তোর বোন শেষ হয়ে যেত। সত্যি বলছিস? হ্যাঁ দাদা। আই এম সরি রাজা, ইটস অল রাইট। এক বোনের ইজ্জত নিয়ে যে খেলেছে, আজ সে অন্য বোনের ইজ্জত রক্ষা করেছে, এটা তো না বিশ্বাস সবারই কথা। চলি। তার পালিত 4 মেয়ের নামে 100 কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছি, বিয়ে হয়ে যাবে। 4 জামাই 4 ভাগে কোটিপতি। আমি জালাল লস্কর, সংক্ষেপে জাল, শুধু জালে ফাঁসা পুঁটি মাছ। হবে বন্ধু, পুরোটাই খাবে যদি আমরা ভাগ পাই। সে কেমন? ইজি হিসাব, রবি রাজা দুজনেই তোমার পোষা কুত্তা। বিয়ের পর দুজনকেই ফাটকে ভরে দেব। মন্দ না। ইন্সপেক্টর আকাশকে ভুল ইনফরমেশন দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। ড্যাড, তোর এই অবস্থা কে করেছে? আমি। কেন? ও ইন্সপেক্টর আকাশের বোনকে নষ্ট করতে চেয়েছিল। বেশ করেছিল, তোর বোনকে তো আর নষ্ট করতে যায়নি। ঠিক বলেছ, তাও ওর দ্বারা সম্ভব। ববিও তা বিশ্বাস করবে। হারাম দাদা, আমার মেয়ে তোর বোন হয় কি করে? পথের কুত্তা ছিলি তুই। কার উপরে চোখ রাস তুই? রাস্তাতে কুড়িয়ে এনেছি তোকে, ক্ষুধার্ত মুখে ভাত তুলে দিয়ে মানুষ করেছি আমি। মহান কিছু করনি, আমার মুখে ভাত তুলে দিয়ে অন্যের মুখের ভাত ছিনিয়ে নিতে শিখিয়েছ। মানুষ করনি, অমানুষ বানিয়েছ। আমি তোমার নিজের ভাতিজা, নিজের রক্ত। আমাকে রাস্তা থেকে তুলে এনে গর্ব করার মতো এমন কিছু করনি। আমার বাবা তো পথের মানুষ ছিল না, কে তাকে পথে বসিয়েছে? আজ আমার মনে হচ্ছে সেই অমানুষটি তুমি আমার বাবা মাকে খুন করেছ। রাজা, আজ তোকে গুলি করব। তুই আমাকে গুলি করবি? গুলি কর, গুলি। গুলি করতে কলিজা লাগে, গুলি করতে স্মাগলার বাপ লাগে না, মনে রাখিস। এই মুহূর্তে ওকে খেপানো ঠিক হলো না। কাল সাপকে না খেপালে খেলা জমে না। খেলা তো জমাচ্ছ বন্ধু, কিন্তু তুমি প্রস্তাব নিয়ে গেলে নাসিমা খান তার সাদরে গ্রহণ করবে, ভাবলে কেমন করে? শোনো, নাসিমার কবরের পাশে গিয়ে কেঁদে কেটে বলবো, তোমার পালিত কন্যার স্বামী রাজা আমার পালিত পুত্র। আমি রাস্তার কুত্তা, আমি পোষা কুত্তা, ফালতু কুত্তা না। আমি রাস্তার কুত্তা না, আমি খেপা কুত্তা, পাগলা কুত্তা। পাগলা কুত্তা সবাইকে কামড়ায়। জালাল লস্কর, এই কুত্তার হাত থেকে তোর রেহাই নেই, তোর রেহাই নেই, তোর রেহাই নেই জালাল লস্কর। রাজা, তুমি কেন, তোমার কাছে আসতে মানাচ্ছে নাকি? তুমি এখানে এসেছো
তোমার বাবা শুনলে তোমাকে ক্ষমা করবে না। আরে আমি রাস্তার কুত্তা, ওই রাস্তার কুত্তার কাছে কি মানুষ আছে? আমার বাবা যাই বলুক, আমার কাছে তুমি অচল পয়সা নাও, আমার কাছে তুমি স্বর্ণ মুদ্রা। পিতল দেখে স্বর্ণ মুদ্রা মনে করলে তুমি অনেক বড় ভুল করবে ববি। আমার কথা না শুনলে তুমিও ভুল করবে রাজা। আমার বাবা তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি তোমাকে মরতে দেব না রাজা, আমি তোমাকে ভালোবাসি রাজা। তোমার কিছু হলে আমি মরে যাব। আই লাভ ইউ রাজা। রাজা, কি হয়েছে বন্ধু? ওই জালাল লস্কর তোকে আমাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করেছে। ওই বেঈমান জালাল লস্কর নিজের রক্তের সাথে বেঈমানি করার প্ল্যান করেছে। প্ল্যান করা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। আমি ওই জালাল লস্করের সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দেব। ওরা আঘাত করার আগেই আমরাই ওদেরকে আঘাত করব। চল চল, কামান কামান রাজা, কুল ডাউন কুল ডাউন। এখন ঘুমা, সকালে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া যাবে। ওকে কুল। এসো রবি, এই চালানটা আজকেই পৌঁছাতে হবে। রাজা কোথায় আছে? ওকে সাথে নিয়ে যাও, ওকে বোঝাও মাথা গরম করে সব সমস্যার সমাধান হয় না। মাথা ঠান্ডা করে কাজ করতে না পারলে জীবনে বড় হওয়া যায় না। আচ্ছা আঙ্কেল, ওকে আমি বুঝিয়ে বলবো। ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না, ও যাবে। শোনো, 5 নম্বর ঘাটে একটা প্রমোত্রী অপেক্ষা করছে। ওরা সংকেত দিলে যা আমিও পাবো, মাল ডেলিভারি দিয়ে চলে আসবে। ওকে। পুলিশ? এখানে তো পুলিশের চেকপোস্ট থাকার কথা না? পুলিশ কখন কোথায় চেকপোস্ট বসায় তার কি ঠিক আছে? আচ্ছা, ভেঙে বেরিয়ে গেলে তো চেস করবে, রিস্কি। হ্যাঁ রিস্কি। চল অন্য রাস্তায় যাই। হ্যাঁ চল চল। চল। ইচ্ছে ছিল দুজনকে। আগে উপরওয়ালার সাথে কথা শেষ করো। যাও উপরওয়ালার সাথে কথা বলো। স্যার, স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে। কি ব্যাপার ইন্সপেক্টর? 4টা স্যার, একটা ব্যাস, সব ওকে হয়ে গেল? বহুত লম্বা হাত তোমাদের। নিশ্চয়ই ধারণার চেয়েও বেশি। এক্স্যাক্টলি। যাও, তোমরা এখন মুক্ত। সেন্ট্রি খুলে দাও। কনফেশন নেবেন ইন্সপেক্টর? নেব, চেম্বারে।
কুতুব, তুই আমাকে বহুত চালিয়েছিস, কিন্তু আর না। স্যার, কুতুব বেঁচে নেই, মারা গেছে। আচ্ছা বিশাল, কি মনে হয় তোমার, কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে? স্যার, আমার মনে হয় মিসেস নাসিমার কোনো পুরনো শত্রু। শত্রু পুরনো হোক আর নতুনই হোক, তাদেরকে আমরা খুঁজে বের করবই। কাউকে বাঁচতে দেব না, কুত্তার মৌতের মতো মারবো তাদের। এই দায়িত্ব হচ্ছে পুলিশের, আর তোমাদের দায়িত্ব হচ্ছে পুলিশকে সহযোগিতা করা। কি করবে না তোমরা? হাত মেলাও। হুম হুম ওয়ালাইকুম আসসালাম। বলো সগির। বস, আজ রাতে হোটেল রিভার কুইনে একটা বড় ধরনের অস্ত্র চোরাচালান লেনদেন হবে। সেখানে ইয়াংকিও তার দলবল নিয়ে থাকবে। খবর সঠিক তো? হোটেল রিভার কুইন, ইয়াংকি। ওই ইন্সপেক্টর আমার ছেলে ইয়াংকিকে ওই 4 মেয়ে জোর করে ধরে নিয়ে গেছে, ওকে খুঁজে বের করো। ওকে। তুমি এদিকে যাও। এসো, মুভ। ভুলে যেও না, রাজা রবি আমাদের দুনিয়া তস নস করে দেবে, কিন্তু আমার ছেলের মৃত্যুর বদলা আমি চাই। নাসিমার কোটি কোটি টাকার সম্পদ চাও না? চাই, চাই, সব চাই, কিন্তু 4 বোনের জীবন চাই। তাহলে সাপের ঘরে পোষা সাপ ঢুকিয়ে দাও। কারা সেই সাপ? রাজা আর রবি, পুলিশ যাদের মাথার মণি, মাথা নোয়াতে ওরা বাধ্য। কাঁটা দিয়ে কাঁটা তুলব,
শুয়োরের বাচ্চাটাকে পিছন থেকে তো চিনবার উপায় নেই। এই মধু, ছবিটাকে ঘোরানো যায় না? এমন প্রযুক্তি এখনো এদেশে আসেনি, তবে আমার বিশ্বাস ওই আঙ্কির বাবা জালাল লস্কর। হ্যাঁ বলো রুবি। বেলি, তোমাদের মায়ের হত্যাকারীদের মূল হোতার সন্ধান পাওয়া গেছে। সেই খুনি হলো ইয়াঙ্কির বাবা। এই কি বললো? খুনি শুয়োরের বাচ্চা ইয়াঙ্কির বাবা? ও নিশ্চয়ই বাগান বাড়িতে আছে। চল, আজ ওখানে দাফন করবো ওকে। চল চল। শিকারীরা শিকার খুঁজতে খুঁজতে নিজেরাই শিকার হয়ে গিয়েছে। দেখতে হবে তো টোপটা কে ফেলেছিল। রাজা, রবি, তোমরা বেঈমান, তোমরা ধোঁকাবাজ। এর পরিণাম তোমাদেরকে ভোগ করতেই হবে। নিজেদের কথা ভাবো সুন্দরীরা, নিজেদের কথা ভাবো। তোমরা প্রেমিক নামের কলঙ্ক, তোমরা প্রেমিক নামের কলঙ্ক। ভুলে যেও না, জনি আছে, আকাশ আছে। আকাশের বাপ আছে এখানে। ডায়লগ বাজি না। আমার আত্মাটা চলছে, চলতে চলতে শেষ হওয়ার আগে শেষ কাজটা করে নেই। আমি জালাল লস্কর, সংক্ষেপে জাল। আমি জাল টাকাতে ওষুধ কোম্পানি কিনেছি, জাল ওষুধ বানাচ্ছি। কিন্তু তোদের মায়ের স্বামী ইমরানকে আমি খুন করেছি, সেটা জাল নয়। হারামজাদা! গালি দে, তোদের মাকে আমি খুন করেছি। তোরা আমার কলিজার টুকরা ছেলেকে খুন করেছিস। কুত্তার বাচ্চা! গালি দে। তুই আমার মাকে! কিন্তু খুনের চান্স পাবি না, তোদের আমি গুলি করে মেরে ফেলবো। একজন পুলিশ অফিসারের সামনে খুন করা কি ঠিক? আমি হুকুম দিচ্ছি, সব কটাকে মেরে ফেলো। আপনি তো হুকুম দেবেনই, কারণ আপনি তো ভেজাল অফিসার। আসল অফিসার তো আমি, এসিডিবি। দলে ঢুকেছি আপনাদের ঠিক করার জন্য, আর সাহায্য করেছে আমার বন্ধু রাজা। হারামজাদা রাজা, সেদিন যদি তোর বাপ মার সাথে তোকেও মেরে ফেলতাম, তাহলে আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। তোকেও মেরে ফেলবো। আমি এতদিন যাবত ম্যাডাম গো বডিগার্ড, আজ পর্যন্ত কেউ আমাকে টাচ করতে পারেনি। তোর এত বড় সাহস, আজ তোরে খাইছি। দে আয়, সামনে আয়।
এবারে মতো বাইতে গেছে আলাকে শরীর কি উঠো এবারের মতো বাইচা গেছি গো আশেপাশে কেউ দেয় নাই আবার কেউ দেখলো নাকি আবার কে আছে আমার মাফ করে দে ভাই আমার মাফ করে দে ভুলে আর বাসুম না রাজা ববি রাজা ববি রাজা ববি ববি এই সবাইকে অ্যারেস্ট করো রাজা রবি